সিরাজগঞ্জের মোহাম্মদ আলী শিশু সদনে ৪ বছর ধরে নেই কোনো এতিম, কিন্তু তুলে নেওয়া হয়েছে বরাদ্দের টাকা। ভুয়া এতিম হিসেবে দেখানো হয়েছে অন্য মাদ্রাসার শিক্ষার্থীদের। উপজেলা সমাজসেবা অফিসের কর্মীদের যোগ সাজসে ভুয়া বিল ভাউচার তৈরিরও রয়েছে অভিযোগ। এ বিষয়ে সদুত্তর মেলেনি কর্মকর্তার। এদিকে অভিযোগ ওঠার পর থেকে পলাতক শিশু সদনের সভাপতি ও সেক্রেটারি। সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় ২৯ বছর আগে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ আলী শিশু সদন। জেলার সমাজসেবা অফিস থেকে নিবন্ধিত হলেও ২০২০ সাল থেকে এতিম কোনো শিশু নেই সেখানে। ধুলো জমে থাকা দরজায় ঝুলছে তালা, বারান্দায় স্তূপ করে রাখা খড় লাকড়ি, নেই শিক্ষকের উপস্থিতিও। কিন্তু প্রতারণার মাধ্যমে বরাদ্দের টাকা তুলে নেন সদনটির কর্তা ব্যক্তিরা। স্থানীয়রা জানান ২০২২ সাল থেকে মোহাম্মদ আলী শিশু সদন এতিমখানার সরকারি বরাদ্দ বন্ধ থাকে। পরে পাশের গ্রামের নুরানি ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এসে এই সদনের এতিম হিসেবে দেখানো হয়। এরপর গত বছর ডিসেম্বরে একসাথে ৩ অর্থ বছরের বরাদ্দের ১৩,২০,০০০ টাকা তুলে নেওয়া হয়। সভাপতি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক গা ঢাকা দেয় তাদের সাথে যোগাযোগ করা যায়নি। এতিমখানার ছাত্রও নাই, শিক্ষকও নাই, এরা ভুয়া হিসাবে টাকাগুলো উঠাইছে। অফিসারটা জড়িত না থাকলে টাকা কবে তুলবো, তাগর কিছু পার্সেন্ট দিছে দিয়ে ১৪ লক্ষ টাকা। উপজেলার সমাজসেবা কর্মকর্তার দাবি শিশু সদন পরিদর্শন করেই টাকা দেয়া হয়েছে। তবে ৩ অর্থ বছরে কেন বরাদ্দ বন্ধ ছিল সে বিষয়ে সদুত্তর মেলেনি। সহকারী সমাজসেবা অফিসার, আমার ফিল্ড কর্মী সবাইকে নিয়ে কিন্তু আমি ওই এতিমখানাটা দেখতে যাই কিন্তু তাদেরকে কিন্তু আমি এতিম পাই এবং তাদেরকে আমার কাছে ছবিও আছে। আমি যখন ভিজিটে যাই এতিমদের দেখার পরেই কিন্তু আমরা উপজেলা কমিটি মিটিং করে তারপরে কিন্তু তাদেরকে দিই। এই বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখতে উপজেলা প্রশাসন ও জেলার সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।